ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছেন দিলীপ ঘোষকে কুণাল ঘোষ এবং তিনি বলছেন এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। সূত্রের খবর, কাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে রেজিস্ট্রি হচ্ছে। পাত্রী বিজেপিরই কর্মী। পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা রইল, যদি পার্টির বারণ মেনে নেন তাহলে আলাদা কথা, এই বলে পোস্ট করছেন কুণাল ঘোষ। বঙ্গ রাজনীতিতে তোলপাড়, বিয়ে করছেন দিলীপ ঘোষ। ছাদনাতলায় দিলীপ ঘোষ আর পাত্রী বিজেপির মহিলা মোর্চার নেত্রী। দক্ষিণ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে 4 হাত এক হতে চলেছে দিলীপ ঘোষের। নিউটাউনের বাসিন্দা রিঙ্কু কালই ছাদনাতলায় দিলীপ ঘোষ। কালই নিউটাউনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে। 2021 সালে পরিচয়। ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয় রিঙ্কুর সঙ্গে। দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রাখেন রিঙ্কু মজুমদার। 61 বছরের দিলীপের সঙ্গে 4 হাত এক হতে চলেছে 51 বছরের রিঙ্কুর। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। নিউজরুমে সরাসরি আপনাদের নিয়ে যাব। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে। নিঃসন্দেহে দীপক, এই কৌতূহলটা শুধু রাজনীতির বৃত্তে সীমাবদ্ধ নেই, কম বেশি সকলেই জানতে চাইছেন যে এতদিন অকৃতদার থাকা দিলীপ ঘোষ তিনি এবার ঘর সংসার করতে চলেছেন। পরিচয়টা কিভাবে পরিণয়ের দিকে এগোচ্ছে? দেখো, বছর চারেকের পরিচয়। 2021-এর যখন দিলীপ ঘোষ প্রতিদিন নিয়ম করে ইকো পার্কে যেতেন প্রাতঃভ্রমণে, সেই সময় দিলীপ ঘোষের সঙ্গে পরিচয় হয় তার। এবং তারপর ধীরে ধীরে তিনি দিলীপ ঘোষের হাত ধরেই রাজনীতিতে আসেন। আগে কিন্তু রাজনীতি করতেন না। বিজেপি রাজনীতিতে তার পা রাখা দিলীপ ঘোষের হাত ধরেই। তারপরে তিনি মহিলা মোর্চায় আসেন, মহিলা মোর্চার পদ পান। এখন দক্ষিণ কলকাতার দায়িত্বেও রয়েছেন তিনি। বারাসাত সাংগঠনিক জেলার তিনি অন্যতম একজন সদস্য এবং তিনি বিবাহ বিচ্ছিন্না, তিনি নিউটাউনেই থাকেন, তার সন্তানও রয়েছে। দিলীপ ঘোষ এখন 61 বছর বয়স। দিলীপ ঘোষ বিয়ে করছেন, প্রথম দিকে দলের নেতা কর্মী কেউই বিশ্বাস করেননি। যখন প্রথম খবরটি সামনে আসে, যখন এটা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে, তখন কার্যত কেউই আমল দেননি যেটা হতে পারে, এটা সম্ভব। দিলীপ ঘোষের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক যে শেষ পর্যন্ত পরিণত হবে, সেটা কিন্তু দিলীপবাবুর ঘনিষ্ঠরাও এটা কখনো বিশ্বাস করে উঠতে পারেননি চট করে। যদিও আগ্রহী ছিলেন প্রথম থেকে রিঙ্কু মজুমদার, তিনি নিজে, তার সাথে আজকে আমরা কথা বলেছি, তিনি সরাসরি হ্যাঁও বলতে চাননি, নাও বলতে চাননি। তিনি শুধু বলেছেন আপনারা অপেক্ষা করুন, দেখুন না কি হয়। এটা তিনি বলছেন যে ক্যামেরার সামনেও আমি আসতে চাই না, আমি কোনো বিবৃতিও দিতে চাই না, শুধু এটুকুই বলবো যে আপনারা দেখুন যে কি হয়। তিনি অস্বীকার করেননি। যেটা আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে আগামীকাল নিউ টাউনে দিলীপ ঘোষ যে বাড়িতে থাকেন, সে বাড়িতে একটা বাংলো বাড়ি, সে বাড়িতে তার সেখানে রেজিস্ট্রির কাজ হবে সেখানে। এবং খুবই ঘনিষ্ঠ, দিলীপবাবুর যারা খুবই ঘনিষ্ঠ, সেই কয়েকজন মাত্র সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগামীকাল। তারপরে সম্ভবত নিমন্ত্রণ করে একটা আনুষ্ঠানিকভাবে বিষয়টাকে প্রকাশ্যে আনবেন। বিষয়টাকে এক্ষুনি প্রকাশ্যে আনতে চাইছেন না, তার কারণ রিঙ্কু মজুমদারই বলছেন যে এটা আমি চাইছি না, তার কারণ উনিও চাইছেন না এটা সামনে আসুক। দিলীপ ঘোষ চাইছেন না, কারণ দিলীপ ঘোষ ফোনই ধরছে না সকাল থেকে, কারো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। ফলে যেই জিনিসটাকে একেবারে খুব ঘনিষ্ঠের মধ্যে আবদ্ধ রেখেছেন, সেটা হয়তো আগামীতে প্রকাশ্যে আনবেন, একেবারে আগামীতে প্রকাশ্যে আসবে। আর ইতিমধ্যে কিন্তু দিলীপ ঘোষের উদ্দেশ্যে শুভেচ্ছার বন্যা কার্যত।